নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি বানাবো নারকেলের দুধ দিয়ে আলু পটলের দম। সেই জন্য আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই পটলের গাটা হালকা করে কেটে দেব। এর জন্য কাটবো তাকে মশলাটা পটলের ভেতর পর্যন্ত পৌঁছায়। এভাবে এক এক করে সমস্ত পটলগুলো আমি কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখো বন্ধুরা, পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। একটা আলুকে 4 টুকরো করে এভাবে কেটে নেব। এভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা যদি চান পুজো বাড়িতে বানিয়ে খেতে পারেন। আলু পটলটা কাটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নারকেল থেকে দুধ বের করার জন্য নারকেলটাকে ভেঙে পিস পিস করে নারকেলগুলো সমস্ত তুলে নেব। এভাবে সমস্ত নারকেলগুলো আমি তুলে নেব। এখন মিক্সারে দিয়ে নারকেলটাকে পিষে নেব। এভাবে নারকেল থেকে আমি দুধটাকে বের করে নেব। এখন আমি গোটা জিরে, গরম মশলা ভেজে উঠিয়ে নেব। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ওই তেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুতেও সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভাজবো। বন্ধুরা দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এখন নারকেল থেকে বের করে রাখা দুধটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন সামান্য পরিমাণে চিনি দেব। বন্ধুরা, চিনিটা এই জন্য দেবো, হালকা হালকা মিষ্টি হবে তো খেতে ভালো লাগে। ভেজে রাখা মশলাটা বেটে দিয়ে দেব। বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে।